এই যে এত কিছু সব দেহ এই বিষয় নিয়ে আমরা যখন জিজ্ঞেসই করলাম, আমি যে কোনো সাধকের কাছ থেকে এই কোয়েশ্চেনটা করি, মানে রিপিটেডলি করি, সেটা হচ্ছে জানার জন্য তার পার্সপেক্টিভটা। তোমার কাছেও করছি যে মৃত্যু কি, তোমার নজরে মৃত্যু কি? আমার নজরে মৃত্যু বলে আলাদা কিছু নেই। শ্রী ভগবান শিখিয়ে গেছেন বাসাংশী জীর্ণানি যথাবিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণী, আমারও তাই। ও জগৎগুরু নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলে দিয়ে গেছেন, বাবা এটাকে মৃত্যু বলে। হ্যাঁ true, এটাকে মৃত্যু বলে উনি শিখিয়েছেন, আমরা শিখেছি। নিজের কোনো পার্সপেক্টিভ নেই, নো। আচ্ছা, ওনার ওপরে কি পার্সপেক্টিভ রাখবো? উনি নিজের মুখে বলছেন এইটা। ওকে ওকে। এই যে অনেকে বলে যে মৃত্যুর পর 15 দিন এই আত্মা থাকে, বা এই বিষয়গুলো কি আদৌ সত্যি? 15 দিন বা এই কদিন আত্মা থাকে সেটা মানে সংস্কার শ্রাদ্ধানুষ্ঠানের- হলে তবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রাদ্ধাদি অনুষ্ঠান বা সংস্কার ক্রিয়া না হলে ও থেকে গেল, ঠিক আছে। মানে শ্রাদ্ধাদি অনুষ্ঠান হবে তবে ওর গতিটা চেঞ্জ হবে। শ্রাদ্ধাদি অনুষ্ঠান যদি না হয় তখন ও তো থেকে গেল। ওগুলোই না বেস্ট ক্যান্ডিডেট সব সাধনার জন্য। বাট এই যে শ্রাদ্ধা অনুষ্ঠান যে হচ্ছে ব্যাপারটা, এটার মাধ্যমে কি সত্যি মুক্তি লাভ হয়? না, মুক্তি লাভ হয় না। তাহলে কি হয় কে বলেছে মুক্তি লাভ হয়? শ্রাদ্ধের মাধ্যমে? শ্রাদ্ধের মাধ্যমে তার অস্তিত্ব গতি প্রাপ্ত হয়, মুক্তি হয় না, কারুর হয় না। মানে এই ধরাধামেই থেকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। পুনর্জন্মচক্রে প্রবর্তিত হবে, নবজনিতে আবার ঘুরতে থাকবে, আবার দেহ ধারণ হবে। মুক্তি বাবারে ও বড় দুর্লভ জিনিস। মুক্তির উপায় কি? শ্রীহরি বলে দিয়েছেন তো এগুলো, এগুলো আর আমরা কি বলবো। মুক্তির উপায় পরমহংসদেরকে জিজ্ঞেস করতে হয়, আমাদের মতো লোকজন না। আচ্ছা, একটা জিনিস এবার সিরিয়াস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে সব সাধনা, আর একটা হচ্ছে শ্মশান সাধনা, ওকে, দুটো একটু ডিফারেন্ট। একটা সবের উপর, একটা শ্মশানে ক্রিয়া করা, বাট এর মাধ্যমে কি লাভ হয়? সব সাধনা মোক্ষ মার্গের সাধনা, আচ্ছা, ইষ্টকৃপা লাভ এবং ব্রাহ্মী গতি লাভ, নির্বিকল্প অবস্থায় চৈতন্যের অধিষ্ঠান, এর জন্য সব সাধনা করা হয়। আর শ্মশান সাধনা ও শক্তির জন্য, শক্তির জন্য। দুটোই করা যায়। মানে ব্রাহ্মী মার্গের শ্মশান সাধনা আছে, হুম, শ্মশানে এরকম বহু ক্রিয়া আছে যেগুলো করা যায় একদম নিজের আত্মিক গতি এবং ব্রাহ্মী মার্গে নিজের উত্থানের জন্য। আবার এরকমও ক্রিয়া আছে যেগুলোর দ্বারা কেবলমাত্র শক্তিপ্রাপ্ত হওয়া যায়, আর কিছু হয় না। আর শক্তিপ্রাপ্ত হওয়াটাও কোনো সামান্য ছোটোখাটো জিনিস নয়, বড় জিনিস। অনেক কিছু করা যায় ওই শক্তি দিয়ে। যেমন বলা যাবে? মানে কত দূর চাই তোমার? আচ্ছা অমাবস্যাতে পূর্ণচন্দ্র উদয় ঘটিয়ে দেওয়া যায়, আচ্ছা। রাত্রিবেলাতে প্রান্তরে দাঁড়িয়ে 8 দিশার থেকে অষ্টচন্দ্রের উদয় দর্শন করিয়ে দেওয়া যায়, নদীর গতিকে উল্টো দিকে বইয়ে দেওয়া যায়, শুকনো পাতাকে আবার জীবন্ত করা যায়, প্রস্ফুটিত পুষ্পকে আবার কুঁড়িতে পরিণত করা যায়, একটা কুঁড়ির পুষ্পকে আবার প্রস্ফুটিত করা যায় মুহূর্তের মধ্যে। কত চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করা যায়। শ্রীমদ্ দেবী ভাগবতম শুরুই হচ্ছে এরকম একটি সিদ্ধি থেকে, যেখানে একজন ঋষি আকাশ থেকে একজন নিজের শক্তি দিয়ে নক্ষত্রের ভূমিতলে পতন ঘটিয়ে দিচ্ছে। আর কত শক্তি চাই? এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।